স্টুডেন্টসকে এই দিনটা দেখাতে পারা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের দিন। তো আমাদের জন্য এটা অনেক স্পেশাল দিন, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। সিউর নিকট রিকোয়েস্ট করব যাতে প্রতি বছর এত সুন্দর একটা মিলন মেলা এভাবে সমাবর্তন আয়োজন করে। মার উদ্দেশ্যে বলার মতো কিছু নাই, আজকে যেখানে দাঁড়িয়ে আছি সব কৃতিত্ব তার। তো আমি চাইবো এই মানুষটা যাতে আমার পাশে সবসময় থাকে, আমার সুখের দুঃখের প্রতিটা মুহূর্তে আমার এই মানুষটাকে দরকার। বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন হচ্ছে যেটা প্রায় 23,000 স্টুডেন্ট নিয়ে। এইবার হচ্ছে আমাদের প্রধান অতিথি হিসেবে আসছে হচ্ছে ডক্টর ইউনুস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে তো আছেনই, আর আমাদের সবচেয়ে গৌরবের ব্যাপার হচ্ছে আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে থেকে উনি হচ্ছে অধ্যাপক ছিলেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই গৌরবের একটা ব্যাপার যে ওনার মতো একজন বিশেষত্ব মানুষ হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হবেন। ভার্সিটি তো এমনি অনেক সুন্দর, সবুজের মধ্যে উনি আসছে, জিনিসটা মনে হচ্ছে আরো সুন্দর হয়ে উঠতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে খুবই আনন্দিত যে এই প্রোগ্রামটা এতদিন পরে হচ্ছে। আমাদের প্রাক্তন অনেক শিক্ষার্থীদের মিলন মেলা হতে যাচ্ছে এটা, আর সবাই এটার মাধ্যমে এত বছর পরে তাদের যে সার্টিফিকেট পাওয়া বা নিজেদের শিক্ষা জীবনের যে সমাপ্তি তার প্রাপ্তিটা আসলে পেতে যাচ্ছে। সে সমাবর্তনটা হচ্ছে, আমাদেরও কিছুটা দেখার সুযোগ থাকবে। হয়তো কনভোকেশন এরিয়াতে আমরা যেতে পারবো না, কিন্তু স্টুডেন্টদের যে মিলন মেলা সেটা দেখতে পাবো। তো এটাতে আমরা হ্যাপি। এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে হচ্ছে অপেক্ষা করতেছিলাম যে কখন সমাবর্তন হবে। তারপরে হচ্ছে আমি আমার হাজবেন্ড, তারপরে ছেলে নিয়ে সবাইকে নিয়ে হচ্ছে আমি এখানে অংশগ্রহণ করতে পারবো। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আমার যে একটা স্বপ্ন ছিল যে আমি এই ইউনিভার্সিটি থেকে পড়ে বের হয়ে সমাবর্তন পাবো। আমি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করছি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পাশাপাশি আমার ওয়াইফকে নিয়ে সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারছি। আমার ওয়াইফও এখানকার স্টুডেন্ট, একদা অসাধারণ লাগতেছে, ভালো লাগতেছে খুব বেশি। পড়ালেখা কমপ্লিট করার পর তার সমাবর্তন অনুষ্ঠানে সবাই যোগদান করবে, কিন্তু প্রতি বছর না হওয়ার কারণে এটা আসলে অনেকের স্বপ্নটা দীর্ঘদিন পরে বাস্তবায়ন হচ্ছে আর কি। এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের পঞ্চম অনুষ্ঠিত সমাবর্তনে যিনি প্রধান অতিথি হিসেবে থাকছেন তিনি আর কেউ নয়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সাথে সাথে আমরা জানি উনি একজন নোবেল বিজয়ী। তো এটা আমাদের জন্য বলার অপেক্ষা রাখে না, একটি গৌরবের বিষয় আর কিছু হতে পারে। এটা অনেকটা এমন একটা অনুভূতি আনছে যে গরর ফুয়া গরত ফিরিয়াই। সমাবর্তনের উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অনেক সংস্কার হচ্ছে, অনেক কাজ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই এঙ্গেজিং ভাবে সমাবর্তনের কাজগুলো করছে এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যারও আমাদের এই সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে আসছেন। তো সেই হিসেবে আমরা খুবই আনন্দিত। উনি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক, যে নোবেল লরিয়েন্ট হিসেবে উনি আমাদের এই সমাবর্তনে আসবেন এবং আমাদের ডিপার্টমেন্টে আসবে। সেই হিসেবে এটা তো আমাদের জন্য অনেক একটা প্রাউড মোমেন্ট। বিশ্ববিদ্যালয়ের গত 59 বছরে এইবার পঞ্চম সমাবর্তন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটের কারণে, বিভিন্ন কারণে এখানে হয়নি, কিন্তু যেহেতু 9 বছর পর পঞ্চম সমাবর্তন হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা আশা করছি এটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের জন্য। আমাদের ইকোনমিক্স উনি এখানে পড়িয়ে, ওনার যে গ্রামীণ ব্যাংকের জন্য উনি নোবেল পুরস্কার পেয়ে সেটা তো এখানে বসেই উনি সূচনা করে, কাজেই এখান থেকে তাকে যে প্রাপ্য সম্মান সেটা আমরা দেব। সারা বিশ্ব জানবে প্রফেসর ইউনুসের ইউনিভার্সিটিতে তাকে যে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়ে তাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করা। ইউনুস সাহেবকে সম্মানিত করে পরোক্ষভাবে আমরাও সম্মানিত। এই দুইটা উদ্দেশ্য সামনে রেখে আমরা এই পঞ্চম সমাবর্তনের আয়োজন করেছি। সাজ রব আপনারা নিশ্চয়ই ক্যাম্পাসে লক্ষ্য করেছেন, একটা ঈদের আমেজ, এবং আপনারা যদি রাতে আসেন দেখবেন ওখানে কাউন্টডাউন ফিট করা হয়েছে, বিভিন্ন সাজসজ্জা চলছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে প্রায় 23,000 শিক্ষার্থী এখানে উপস্থিত থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তাদের যে দীর্ঘ 8-10 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সার্টিফিকেট নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে। যদি চিটাংয়ের ভাষায় বলি, গরর ফোয়া গরর মাইতে ফিরিয়ে যেতে।